বন্ধুরা, তোমরা সবাই জানো যে টি-20 ও ওয়ানডে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া এবং তারা সিরিজও জিতে নেয় সাউথ আফ্রিকার কাছ থেকে। আর এইবার টিম ইন্ডিয়া চলে আসছে টেস্ট খেলতে। আর টেস্টের টিম একদম সম্পূর্ণ আলাদা, সেটা প্রথম থেকে দেখলেই বোঝা যায়। কারণ এই টিমের ক্যাপ্টেন করবে রোহিত শর্মা। ক্যাপ্টেন রোহিত শর্মা আর শুভমান গিল দুজন মিলে ওপেন করবে। আর টেস্টে প্লেইং 11 খুব ইন্টারেস্টিং, কারণ পুরাতন কোনো প্লেয়ারই খেলছে না এই টিমে। একদম পুরোপুরি নতুন টিম বানিয়ে ফেলেছে রোহিত শর্মা। বিশ্বকাপে হারার পর রোহিত শর্মা এবার বদলা নিতে চলেছে সাউথ আফ্রিকার সাথে। এবার রোহিত শর্মা করবে ওপেন। রোহিত শর্মা এই ম্যাচে ক্যাপ্টেনও থাকবে, আর তার সাথে ওপেন করবে শুভমান গিল। আর 3 নম্বরে তো বিরাট কোহলির জায়গা পাক্কা, কারণ বিরাট কোহলিকে রিপ্লেস করবে এমন কোনো প্লেয়ার বর্তমানে নেই। 3 নম্বরে খেলবে বিরাট কোহলি। আর তারপর 4 নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার যেরকম ওয়ানডে ভালো পারফর্ম করেছে, আমরা আশা করব যে টেস্টেও খুব ভালো খেলবে। আর তারপরে 5 নম্বরে উইকেট কিপার যদিও 2টা আছে, কিন্তু সেখানেও কিন্তু লোকেশ রাহুলই চান্স পাবে, কারণ লোকেশ রাহুলের খেলার স্ট্র্যাটেজি এবং সে যেভাবে ক্যাপ্টেন্সি করে ওয়ানডে ম্যাচ জিতিয়েছে তা দেখার মতো। তাই লোকেশ রাহুলই খেলবে 5 নম্বরে উইকেট কিপারের হিসাবে। আর তারপরে 6 নম্বরে খেলবে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন যেখানেই থাক না কেন বা কেমনই পারফর্ম করুক না কেন, যখনই টেস্ট খেলা হয় তখনই রবিচন্দ্রন অশ্বিন টিমে চলে আসে। রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডার, সে ব্যাটে যেমন করে সে বোলিংও খুব ভালো করে, আর স্পিনও খুব ভালো বোলিং। রবিচন্দ্রন অশ্বিন আসবে, তারপরে আসবে রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন এই দুজন মিলে স্পিন ডিপার্টমেন্ট সামলাবে, কারণ স্পিন ডিপার্টমেন্টে ফাঁসিয়ে রাখতে হবে সাউথ আফ্রিকাকে। তারা কিন্তু ফাস্ট বোলিং খুব ভালো খেলে। আর তারপরে শার্দুল ঠাকুরকে নেওয়ার একটাই কারণ হবে যে সে ব্যাটিংও করতে পারে আর বোলিংয়ে ততটা ধার না থাকলেও শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ে যথেষ্ট ধার আছে, তো তাই শার্দুল ঠাকুর খেলবে। আর তারপরে খেলবে দুনিয়ার নাম্বার 1 বোলার ছিল, যেহেতু এখনও নেই, মোহাম্মদ সিরাজ টেস্টে ভালো বল করে, কারণ তার কাছে বাউন্স আছে, পেসও আছে। তারপরে মুকেশ কুমার ইমপ্রেস করেছে সবাইকে। 140 কোটি জনতার মন জয় করে নিয়েছে মুকেশ কুমার, কারণ প্রত্যেকটা ম্যাচে সে যতবার খেলেছে খুব ভালো পারফর্ম দিয়েছে টিম ইন্ডিয়াকে। আর তারপরে খেলবে জাসপ্রীত বুমরা ইন্ডিয়া টিমের একদম হাড্ডি বললেই চলে, কারণ জাসপ্রীত বুমরাকে ছাড়া কোনো টিমই ভাবা যায় না, কারণ খুব ভালো খেলে জাসপ্রীত বুমরা। আর টেস্টে তো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়া টিম 11 সাউথ আফ্রিকার সাথে। তো তোমাদের কি মনে হয় প্রথম টেস্ট কে জিতবে, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা? কমেন্টে অবশ্যই জানাও। আর কমেন্টে এটা জানাও যে এই ম্যাচে বিরাট কোহলি কি সেঞ্চুরি করতে পারবে।